নির্বাচনে এবার জিতবে কে তার দেখার জন্য অপেক্ষা করছে সারা দেশবাসী। কেননা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে প্রথম কোনো নির্বাচন হতে যাচ্ছে এবং আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের পরেই এই নির্বাচনকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। তাই তো এখন সবাই ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। এই নির্বাচনের দিকে তাকিয়ে থাকার বেশ কয়েকটি কারণও উল্লেখযোগ্য। তার কারণ হচ্ছে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে প্রথম কোনো নির্বাচন সুষ্ঠু হতে যাচ্ছে। তারপরেও বেশ কয়েক প্রার্থী নির্বাচন নিয়ে বেশ কয়েকটি কথাও উল্লেখ করেছে। তবে এবারের নির্বাচনটা খুব সুষ্ঠু হবে বলেও সবাই আশাবাদী। তবে ইতিমধ্যে পাল্টাপাল্টা অভিযোগের যেন শেষ নাই। এসব অভিযোগ কিভাবে দেখছে প্রশাসন তা দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে এবারের নির্বাচনে সবচেয়ে এগিয়ে দুই প্রার্থীর কথাই সবচেয়ে উল্লেখযোগ্য হারে রয়েছে ছাত্র দলের সভাপতি আবিদ এবং শিবিরের সভাপতি সাদিক কায়েম। এদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তবে আবিদের চেয়ে সাদিক কায়েমের মেয়ে ভোটার বেশি বলে ইতিমধ্যেও জানা গিয়েছে। তবে তা কতদূর পর্যন্ত আগাবে তা দেখার জন্য হয়তো 9 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে শিক্ষা জীবনের প্রথম বিশ্ববিদ্যালয় এইভাবে ছাত্র শিবির প্রকাশ্যে এসে ভোট করছে। এই ভোটের দিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে জামাত ইসলাম। আপনারা জানেন জামাত ইসলাম এবং শিবির দুটি অঙ্গসংগত দল, যার জন্য সবচেয়ে ভূমিকা পালন করছে। এখানে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারত অথবা ভোট প্রচারের ক্ষেত্রেও তারা উল্লেখযোগ্য ভূমিকা করতে পারত তাহলে হয়তো আরো অনেক ভূমিকা দেখা যেত। তবে যেহেতু এই পন্থাটা নেই সেহেতু কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পারবে প্রসারণ করতে। তাই তো শিবির এবার কি করবে তা দেখার জন্য অপেক্ষায় আছে সবাই। অন্যদিকে ছাত্র দলের আবির কিন্তু ব্যাপক ভূমিকা পালন করছে। যখন কোনো শিক্ষার্থীদের কাছে যাচ্ছে হাসি মুখে কিন্তু দোয়া এবং ভোটটা চেয়ে নিচ্ছে। অপরদিকে সাদিক কাইমও বেশ আলোচনায় রয়েছে। এখন শুধু দেখার বিষয় আসলে কে জিতে। ভোট বিষয়টা এমন যে রাতারাতি কারো কাছে বিক্রি হয়ে যায়। দিনের বেলা কোন একটা লোককে ভোট দিয়ে থাকে, আপনার সাথে ঘুরেও হয়তো আপনাকে ভোট দেবে না, কেননা এটা একটা লুকোচুরির বিষয়ও এখানে থাকে। তাই তো ভোট বিষয়টা খুব গুরুত্বপূর্ণ।